হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবার নতুন নতুন স্বপ্নগুলো যেন পূরণ হয়। নির্বাণ কিচেনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব নলেন গুড়ের পায়েস। তো এখানে আমি চাল ভিজিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল 100 গ্রাম, জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নেব। নতুন বছরে নলেন গুড়ের চালে গোবিন্দভোগ চালের পায়েস দিয়েই শুরু করলাম। 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। এই দুধটা একটু সামান্য ঘন হয়ে গেলে আমি ওর মধ্যে চাল দিয়ে দেব। এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিলাম। চালটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ এভাবেই নাড়তে থাকতে হবে। চালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারের বাটিতে আমি একটু দুধ তুলে রেখেছিলাম, নিয়ে ওর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ আমি মিশিয়ে নেব। আর একটু টেস্টটা একটু ভালো লাগবে। গুঁড়ো দুধটা দিলে না একটু টেক্সচারটাও ভালো হয় আর টেস্টটাও অনেকটা বেটার হয়। গুঁড়ো দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম। চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চালটা কিন্তু একদম গলে যাবে না, হাতে নিয়ে দেখবেন মাঝখান থেকে ভেঙে যাবে। এরকম সেদ্ধ যত হবে তখনই মিষ্টিটা দিয়ে দেবেন। এখানে আমি নলেন গুড়ের একটু পাটালি নিয়ে নিয়েছি। 100 গ্রাম চালে 200 গ্রাম গুড় দিলেই হবে। আপনারা চাইলে পুরো লিকুইড গুঁড়েও করতে পারেন। পাটালিগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে পায়েসটাকে আমি নাড়তে থাকবো, যে গুড়টা ভালো করে মিক্সড হয়ে যাবে। দেখুন টেক্সচারটা কিন্তু খুব সুন্দর এসেছে। নলেন গুড়ের মধ্যে কিন্তু কোনো ঘি দেব না, কোনো এলাচ কিছুই দেব না, কারণ গুড়ের গন্ধটাই নষ্ট হয়ে যাবে যদি আমি এলাচ ঘি এগুলো দিই। এবার আমি একটু ঝোলা নলেন গুড় রেখেছিলাম, লিকুইড নলেন গুড়, এটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারাও চাইলে পুরো লিকুইড নলেন গুড়েও করতে পারেন। আমার কাছে পুরো নলেন গুড় ছিল না বলেই আমি লিকুইড নলেন গুড় দিয়েছি, অল্প অল্প পাটালি দিয়েছি। পায়েস কিন্তু পুরো মোটামুটি রেডি হয়ে গেছে একদম। ওর মধ্যে একটু কাজু দিয়ে দিলাম। আপনার চাইলে কাজু কিন্তু নাও দিতে পারেন। প্লেন নলেন গুড়ের পায়েস সত্যি খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটু কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশগুলো আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে আমি কিশমিশ দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে নলেন গুড়ের পায়েস। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি আরও ভিডিও বানাতে উৎসাহী হই। এবার আমি উপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। এভাবে প্লেন নলেন গুড়ের পায়েস একবার বাড়িতে বানান,
সত্যি কিন্তু খেতে খুবই সুন্দর। আর শীতের সময় তো সত্যিই খেতে বলবো, শীতের সময় এইগুলো বেশি পায়েস মিষ্টি এগুলো বানিয়ে খেতে কিন্তু আলাদা মজাই আছে। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও।